কাছে বিচার চাইতে যায়, তারা আর কিছু হতে পারে, হাসি হতে পারে, বাজি হতে পারে, গাজী হতে পারে, ইমানদার হতে পারে না। তাহলে এবার বলেন, আপনারাই তো বললেন, আপনারাই তো মানলেন, কোরআন যেহেতু বলছে না মানে উপায় আছে না। কোরআন যেহেতু বলে দিয়েছে যে আল্লাহর আইন বাদ দিয়ে গায়রুল্লাহর আইনের কাছে বিচার চাইতে গেলেই ঈমান শেষ। তাহলে আপনারা যারা চোরের শাস্তি চাইতে গেলেন মানুষের বানানো আইন অনুযায়ী, আপনারা যারা ডাকাতের শাস্তি চাইতে গেলেন মানুষের বানানো আইন অনুযায়ী, আপনারা যারা আমরা যারা খুনির বিচার চাইতে গেলাম মানুষের বানানো আইন অনুযায়ী, কোরআনের ফয়সালা অনুযায়ী, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? মহাবিপদ না? বলেন। এখন ব্যাপার তো এরকম যে আমাদের তো বাধ্য হয়ে যাইতে হয় মামলা করতে আদালতে। এই আদালত ছাড়া তার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না? কিন্তু কোরআনের ফয়সালা অনুযায়ী তো ঈমান নাই। যে তো বলবেন কেউ হুজুর আসলে কি তার ঈমান নাই? না, ঈমান আছে। ঈমান দমটা পালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন ঈমানটা আছে? কেন ঈমান আছে? কারণ আপনি আল্লাহর আইনের বাইরে মানুষের বানানো আইনের কাছে শখে যান নাই, আগ্রহ নিয়ে যান নাই, বাধ্য হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? আপনি আল্লাহর আইনের চেয়ে মানুষের বানানো আইনকে উত্তম মনে করে যান নাই। কথা বলে ঠিক না বেঠিক? আপনি আল্লাহর বানানো আইনের চেয়ে মানুষের বানানো আইনকে বেশি কার্যকর মনে করে যান নাই। তাহলে আপনি কেন গেছেন? বাধ্য হয়ে গেছি। যারা বাধ্য হয়ে যায় তাদের ঈমান থাকে, আর যারা খুশিতে খুশিতে যায় তাদের ঈমান হয়ে গেছে, বেঈমান হয়েছে। মুহতারাম হাজিরিন, যারা বাধ্য হয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলেন, ঈমানটা তো কোনো রকম ঠিকছে, কিন্তু ঈমানের মধ্যে অনেক বড় ত্রুটি চলে আসছে। কথা বলে ঠিক না বেঠিক? যে কাজ করলে ঈমান চলে যাওয়ার কথা আপনি বাধ্য হয়ে করছেন বলে ঈমানটা কোন রকম নিপুণিপুণ হিসেবে টিকে আছে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে কথা ছিল, ঈমান নিয়ে যদি আপনি পরিপূর্ণভাবে বাঁচতে চান, আপনি যদি ত্রুটি মুক্ত ঈমান নিয়ে বাঁচতে চান, ত্রুটিপূর্ণ ঈমান নয় বরং আমরা ত্রুটি মুক্ত ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলে ঠিক না? কথা শুনে খুব খুব খেয়াল করে উত্তর দেবেন। প্রশ্ন করব, কারা কারা ত্রুটিপূর্ণ ঈমান নিয়ে বাঁচতে চান? হাত তুলেন। বাংলা ভাষা বোঝেন না? আবার শুনেন, আবার শুনেন, কারা কারা ত্রুটিপূর্ণ ঈমান নিয়ে বাঁচতে চান? অর্থাৎ আপনার ঈমানের মধ্যে ত্রুটি থাকুক, এটা কে কে চান? কেউ চান? ত্রুটি মুক্ত ঈমান নিয়ে কারা বাঁচতে চান? আমরা তৌফিক দান করেন। তাহলে আমরা সবাই চাই ত্রুটি মুক্ত ঈমান নিয়ে বাঁচতে। আমাদের ঈমানের ত্রুটি থাকুক এটা আমরা কেউ চাই না। কথা বলেন ঠিক না? এখন আপনি বর্তমান এই জাহিলি সমাজ ব্যবস্থায়, এই কুফরি রাষ্ট্র ব্যবস্থায়, এই কুফরি সংবিধানের অধীনে যদি আপনাকে থাকতে হয়, তাহলে ত্রুটি মুক্ত ঈমান নিয়ে থাকবার কোনো উপায় নাই। উপায় একটাই আছে, সেই উপায় হলো হাফিজ হুজুর যে কথা বলেছিলেন যে যদি তোমাকে পূর্ণাঙ্গ ঈমান নিয়ে বাঁচতে হয়, সংবিধান থেকে কুফরি ধারাগুলো বাংলা ভাষা বলে ভাষায় দাও। অবস্থা থেকে মানব রচিত সমস্ত আইনকে তোমরা বাতিল আর বানচাল করে দাও। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করো, তাহলেই কেবলমাত্র তুমি ত্রুটি মুক্ত পূর্ণাঙ্গ ঈমান নিয়ে বাঁচতে পারবা। তন্ত্রমন্ত্রের
বেঠিক? এই রাষ্ট্রে বসবাস করে একেবারে ঈমানের পথে কোনো বাধা আসবে না, ঈমানের পথে কোনো অন্তরায় আসবে না, এটা সম্ভব না। আপনি যেভাবেই যান, নানা কাজের মধ্যে, নানা কথার মধ্যে আপনাকে নানা ধরনের কথার সম্মুখীন হতে হবে। এই জন্যই হাফিজ হুজুর বলেছিলেন যে তুমি ঈমান নিয়ে ভালোভাবে বাঁচতে পারবে না, তুমি নামাজ পড়বা, তোমার নামাজ পরিপূর্ণ হবে না, যাকাত আদায় করবা, যাকাতও পরিপূর্ণ আদায় হয় না, রাষ্ট্রের অসংখ্য নাগরিক সুন্দরভাবে নামাজ পড়তে পারে না, সহিভাবে যাকাত আদায় করতে পারে না, ইসলামের অসংখ্য বিধান এই সমাজে পরিপূর্ণভাবে আদায় হয় না। তার কারণ একটাই, রাষ্ট্র ব্যবস্থা কুফরি, সংবিধান কুফরি, শাসন ব্যবস্থা কুফরি, বিচার ব্যবস্থা কুফরি। পূর্ণাঙ্গ ঈমান নিয়ে বাঁচতে হলে আল্লাহর প্রত্যেকটা বিধানকে পরিপূর্ণভাবে আদায় করলে নিজের ব্যক্তিকে যেমন পরিশুদ্ধ হতে হবে, পরিবারকে যেমন পরিশুদ্ধ করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাকেও সমস্ত কুফরি জঞ্জাল থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশে এখন এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? দেখেন, যারা ফসলের মাঠে কাজ করে অভ্যস্ত তারা জানেন মাঠে সবসময় ফসল ফলানো যায় না। আরে 12 মাস কি ফসল ফলানো যায়? ফসলের নির্দিষ্ট সিজন আছে, কিছু সময় আছে, ওই সময় ফসলের মাঠ চাষাবাদের জন্য উর্বর হয়ে ওঠে, কথা বলেন ঠিক না ঠিক? সেই সময়ে পানি দিয়ে হাল চাষ করতে হয়, সেই সময়ে ক্ষেতের মধ্যে ফসল ফলাতে হয়, সেই সময় যদি তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, এরপর 3 মাস পরে তুমি ঘুমায় থেকে উঠে আসছো, তখন দেখবা সমস্ত কৃষক তার গোড়া ফসল দিয়ে ভরতেছে, আর তুমি তখন খালি হাতে নাচবা। তোমার গোড়ায় ফসল যাবে না, কারণ তুমি জমিন যখন চাষাবাদের উপযুক্ত ছিল, জমিন যখন উর্বর ছিল, তখন তুমি চাষাবাদ করো না। বাংলাদেশের মাটি আবু সাঈদ আর মুক্তাদার রক্ত দিয়ে ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। ইসলাম বিরোধী ভারতীয় আধিপত্যবাদ থেকে আমার এই শাহজালালের পূর্ণভূমিকে মুক্ত করার জন্য জমিন এখন উর্বর হয়ে উঠেছে। ভারতের বিরুদ্ধে দুইটা ইস্যু খুব গুরুত্বপূর্ণ, টপ অফ দ্য কান্ট্রি। এতদিন শুধু আমরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত না হলে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আসবে না। আমরা হুজুররা শুধু চিল্লাইতাম, এখন আর হুজুররা না, এখন সরাসরি রাষ্ট্রপ্রধান বলতেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে। সবাই তো রুখতে চান, কিন্তু রুখবেন কিভাবে? কথা বলেন ঠিক না ঠিক? আমি বলি, মনে করেন একটা বৃক্ষ, একটা বিষ বৃক্ষ বুঝেন, কোথায় দিকে তাকান, বৃক্ষ বুঝেন, সেই গাছ থেকে বিষ ছড়ায়, এরকম একটা বৃক্ষ। আপনি সেই বৃক্ষের শিকড়ের মধ্যে, গোড়ার মধ্যে পানি ঢালেন আর বৃক্ষের একদিকে ডাল ছেড়ে দেন, এতে বৃক্ষ মরবে আর নতুন করে তাজা হবে? যদি বৃক্ষের হাত থেকে মুক্তি চান, শিকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদের শিকড় বাংলাদেশে ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধান তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের ইচ্ছায় নয়, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইচ্ছায়। ভারতের বাংলাদেশের ৭২-এর সংবিধানের মূলনীতি মুক্তিযুদ্ধের মূলনীতি নয়, ভারতীয় সংবিধানের গোলামীর দাসত্বের মূলনীতি। ৭২-এর সংবিধানের মাধ্যমে
বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার অর্জনকে জবাই করা হয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ৭২-এর চেতনার মাধ্যমে হাইজ্যাক করা হয়েছিল। ভারতের রাষ্ট্রের যে সংবিধানের যে মূলনীতি ধর্মনিরপেক্ষতাবাদ, এটা সর্বপ্রথম বাংলাদেশে আমদানি হয় ৭২ সালের এই সংবিধানের মাধ্যমে। আজও পর্যন্ত আমার স্বাধীন বাংলার সংবিধানে ভারতের আধিপত্যবাদের শৃঙ্খল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সংবিধানকে ভারতের শৃঙ্খল দিয়ে বেঁধে রেখে আধিপত্যবাদ থেকে মুক্তির স্লোগান তুলবেন, ভণ্ডামি ছাড়া কিছুই হবে না। উপায় হলো একটাই, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চাইতে হলে, মুক্ত হতে হলে সর্বপ্রথম বাংলা সংবিধান থেকে ভারতীয় আধিপত্যবাদের দাসত্বের শৃঙ্খল, ধর্মনিরপেক্ষতাবাদ দিল্লিতে প্রচার করতে হবে। সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার। আমরা এতক্ষণ আমি যে আলোচনা করলাম, আমরা ৯০% মুসলমান। ৪৭ সালে যখন দেশ ভাগ হয়েছিল, এই ৫৫,০০০ বর্গ মাইল মুসলমানদের ভাগে পড়ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তো মুসলমানদের এই ভাগ, এই দেশে, এই জনপদে ৯০% মুসলমানদের এই দেশে মুসলমানরা পরিপূর্ণ ঈমান নিয়ে বাঁচতে চান না ত্রুটিওয়ালা ঈমান নিয়ে বাঁচতে চান? পরিপূর্ণ ঈমান নিয়ে যদি বাঁচতে চান, সংবিধানে অন্তত একটা ধারা সংযুক্ত করতে হবে। কয়টা ধারা? একটা ধারা। সেটা হলো এই যে আমাদের এই দেশে সংবিধানে একটা ধারা থাকবে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, ইসলামী শরিয়া বিরোধী কোন নীতি, কোন বিধিমালা, কোন কিছু বাংলাদেশে কার্যকর করা যাবে না। ইসলাম বিরোধী কোন নীতিমালা বাংলাদেশে বাতিল বলে গণ্য হবে। ইসলাম বিরোধী যে কোনো বিধি, যে কোনো আইন বাংলাদেশে থাকলে সেটা অকার্যকর হয়ে যাবে। এই ধারাটা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবনার সাথে কারা কারা একমত? মনে রাখবেন, কেউ যদি বলতে চান যে হুজুর এত বড় বড় দাবি করতেছেন কিসের ভিত্তিতে, বলবো আগস্ট বিপ্লবের ভিত্তিতে। বলবেন যে আগস্ট বিপ্লব কি ইসলামী নামে বিপ্লব হয়েছিল? আমি বলবো আগস্ট বিপ্লবের সিম্বল, আগস্ট বিপ্লবের লক্ষণ দিয়ে যদি কেউ বুঝতে চাও, বেশি কিছু দেখার দরকার নাই। একটা আইকনিক দৃষ্টান্ত দিয়ে দেই। 2024 সালের 5ই আগস্ট কয়টার সময় পালাইছে? কয়টায় পালাইছে? পালাইছে মোটামুটি 1টার আগে, 12টা থেকে 1টার মধ্যে। খবর পাইছে কখন? বাংলাদেশের মানুষ খবর পাইছে মোটামুটি 2টার পরে, 2টা। আমি বলবো 5ই আগস্ট 2024 সাল বেলা 2টা থেকে 3টা পর্যন্ত একবার টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের চিত্রটা মনে করে দেখেন। মনে করে দেখেন, কি দেখবেন? দেখবেন 1 ঘন্টার ব্যবধানে কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই, কোন আলেমকে ডাক দিতে হয় নাই। বাংলাদেশের আগস্টের বিপ্লবীরা টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গড়িয়ে দিয়েছে। এই মূর্তি ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন কারা ভাঙছে? এটাই হলো আগস্টের বিপ্লব। কথা বলেন ঠিক না বেঠিক? আগস্টের বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয়, তবে সূর্য উদয়ের আগে যেরকম প্রতিদিন সকালবেলায় সুবহে সাদেকের আলো ভাসে। কথা বলেন ঠিক না বেঠিক? পূর্ব দিগন্তে সুবহে সাদেকের আলো ফুটলে প্রতিটা মানুষ বুঝতে পারে কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লবের পর
বাংলার মাটি আজ নতুন ভাবে বিপ্লবের জন্য প্রস্তুত। সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। ঘোষণা দিয়ে বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো? প্রস্তুতি গ্রহণ করা শুরু করেন। মাথার ঘাম পায়ে ফেলে বাংলার তরুণ প্রজন্মকে তাওহীদের চেতনায় উদ্বুদ্ধ করেন। ঘাম ঝরানো পরিশ্রম করেন। রাতের আধারে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে চোখের অশ্রু দিয়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর সাহায্য কামনা করেন। এভাবে ঘাম আর অশ্রু ঝরিয়ে মেহনত করতে করতে পরিবেশ তৈরি করেন। বিপ্লবের পরিবেশ যখন তৈরি হয়ে যাবে